খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমেই জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এই মুহূর্তের বিশেষ সংবাদ। বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে প্রতিবাদ, বিজেপির ধর্না ধর্মতলায়, আজ দুপুরে মিছিল। সংসদে বাজেট নিয়ে বিতর্ক, আজও উত্তাল হবে সংসদ। ডিভিশন বেঞ্চে রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রীর মামলা, ধর্মঘট উঠলেও আলু পৌঁছায় না বাজারে, দাম কমবে কি আদেও? বিধানসভার অধিবেশন, নদী নিয়ন্ত্রক কমিশন নিয়ে প্রস্তাব। সুকান্তের তোলা উত্তরবঙ্গ বিতর্কের মধ্যে বাংলা ভাগ চলে নিশিকান্ত, নজরে মালদহ এবং মুর্শিদাবাদ জেলা। 2014 সালে টেটের তথ্য আগে হস্তান্তরিত হয়েছে, হাইকোর্টে পর্ষদের দাবি উড়িয়ে জানালো সিবিআই। বাজেটে বঙ্গের বিরুদ্ধে বঞ্চনা নিয়ে সরব তৃণমূল, কি বললেন কেন্দ্রীয় অর্থ সচিব টিভি সোমনাথ। সিবিআই নথি পরীক্ষার খরচ জোগাতে পারছি না, নিজাম প্যালেসে চিঠি দিল পর্ষদ। মামলা হাইকোর্টেও। ন্যায় সংহিতা সহ 3 ফৌজদারি আইন নিয়ে আলোচনার তারিখ পিছিয়ে গেল বিধানসভায়। মোদির বৈঠক, মহারাষ্ট্রের এনডিএ সাংসদের সঙ্গে আলোচনায় বিধানসভা নির্বাচনের রণকৌশল। টানা 3 দিন হাইকোর্টে কর্মবিরতিতে আইনজীবীরা, প্রকাশ্যই বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি বাগচি। মালদহের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্রীকে কোপ, আত্মহত্যার চেষ্টা করে যুবকের, 2 জনই হাসপাতালে। ময়নাগুড়িতে গাছে বেঁধে কংগ্রেস কর্মীকে খুন, ধৃত 5 জন, প্রতিবেশীদের পুরনো বিবাদ দেখছে পুলিশ। চোর সন্দেহে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে যাদবপুরের মেন হোস্টেলে হেনস্থা, ভর্তি করানো হলো হাসপাতালে। মতামত দেননি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল, হাইকোর্টে 9 বিচারপতিকে স্থায়ী করল না সুপ্রিম কোর্ট। প্রাণ সংশয়ে বিহারের বিজেপি বিধায়ক নীতিশ, পুলিশের বিরুদ্ধে তুলছেন নিষ্ক্রিয়তার অভিযোগ। একটি উত্তর সঠিক, শীর্ষ আদালতের পর্যবেক্ষণের পর নতুন করে নিট ইউজিসির ফল প্রকাশ করল এনটিএ। মোদির বৈঠক, মহারাষ্ট্রের এনডিএ সাংসদের সঙ্গে আলোচনায় বিধানসভা নির্বাচনের রণকৌশল। দিনভর কি বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে আজ ধর্মতলায় সিএসসির প্রধান দপ্তর ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্নায় বসবে বিজেপি। দলের কলকাতার উত্তর জেলার এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। পদ্মশিবের সূত্রে জানা গিয়েছে, মুরলীধর সেন লেনের বিজেপি দপ্তর থেকে দুপুর 2:30 নাগাদ শুরু হবে মিছিল। সেই মিছিল ধর্মতলায় ধর্না মঞ্চে পৌঁছাবে। তবে সংসদের অধিবেশন চলায় এই কর্মসূচিতে থাকতে পারছেন না বিজেপির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার। বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে গত সোমবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি, কিন্তু পুলিশের অনুমতি মেলেনি। পরে কলকাতা হাইকোর্টে মামলা হলে আজ শুক্রবার ধর্নার অনুমতি পায় বিজেপি। হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা তমগ্ন ঘোষ। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের বেঞ্চ জানিয়ে দেয়, 26শে জুলাই কর্মসূচি করা যাবে, তবে শেষ করতে হবে বিকেল 5:30টার মধ্যে। সংসদে বাজেট তথা বাদল অধিবেশনে বৃহস্পতিবারও বিরোধীদের আক্রমণ লক্ষ্যে ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় এনডিএ সরকার। বাজেটে বিহার, অন্ধ্রপ্রদেশের প্রতি পক্ষপাতিত্ব এবং অন্য রাজ্যগুলোর প্রতি বঞ্চনার অভিযোগ উঠেছে লোকসভায়। আজও সংসদে বাজেট নিয়ে বিতর্ক চলবে, নজর থাকবে সংসদের গতি প্রকৃতির দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। ওই মামলা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রাজ্যপালের মানহানি হয় এমন মন্তব্য থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীকে। সিঙ্গেল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে মমতা। গত বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে ওই মামলার আংশিক শুনানি হয়। আজ আবারও সেখানে দুপুর 12:30 নাগাদ মামলাটির শুনানি হবে। আদালত কি নির্দেশ দেয় সেই দিকেই নজর থাকবে। ক্রেতাদের বড় অংশের দাবি, আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেলেও তার প্রভাব রাজ্যের বাজারে খুব একটা পড়েনি। প্রশাসন এবং বিক্রেতাদের দাবি, গত বুধবার সন্ধ্যায় ধর্মঘট উঠলেও হিমঘর থেকে আলু এখনো বাজারে এসে পৌঁছায়নি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্যের সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছে, আজকের মধ্যে সমস্ত বাজারে আলুর যোগান স্বাভাবিক হয়ে যাবে। তারপর আলুর দাম কমবে বলে মনে করছেন পাইকারি এবং খুচরো ব্যবসায়ীরা। আশায় বসে রয়েছেন ক্রেতারাও। আজ বিধানসভার অধিবেশনে নদী নিয়ন্ত্রক কমিশন নিয়ে প্রস্তাব আলোচনা হবে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল একযোগে এই প্রস্তাব আনবেন।
সোমবার ফের এই বিষয়ে আলোচনা হবে। অধিবেশন প্রথমার্ধে তৃণমূল এবং বিজেপি বিধায়করা অংশ নেবেন প্রশ্ন উত্তর পর্বে। বাজেট নিয়ে রাজ্যের শাসক দলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বাংলার সঙ্গে বৈষম্য করেছে। 100 দিনের কাজ আবাস যোজনার টাকা আটকে রেখে রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে। বিজেপিকে ভোট না দিলে টাকা মিলবে না বলে বার্তা দেওয়া হচ্ছে। পরিকাঠামোয় খরচের জন্য কেন্দ্র দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে অর্থ সাহায্য করছে ঠিকই, কিন্তু সেখানে শর্ত বেঁধে দিয়েছে। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর দাবি জানিয়েছেন শর্তহীন টাকা দেওয়া হোক। কেন্দ্রীয় সরকার পরিকাঠামোয় বিপুল অর্থ খরচ করছে, কিন্তু পরিকাঠামোর মান নিয়ে প্রশ্ন উঠছে। বিহারের নিয়মিত সেতু ভেঙে পড়ছে। পশ্চিমবঙ্গের মতো অনেক রাজ্যে জাতীয় সড়কের দ্রুত ক্ষয়ক্ষতি হচ্ছে কেন? এছাড়া বাজেট নিয়ে আরও অভিযোগ উঠেছে সমগ্র শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, পিএম পোষণ, আয়ুষ্মান ভারতের মতো শিক্ষা এবং স্বাস্থ্য এছাড়াও রয়েছে সামাজিক খাতে খরচের হার হয় একই রয়েছে বা কমছে। কিন্তু মিড ডে মিল নিয়ে শিক্ষকদের অভিযোগ, পড়ুয়াদের মাথাপিছু যে 5.45 টাকা থেকে 8.17 টাকা বাড়ানো হয়েছে, সেই টাকায় কিছু হয় না। সরকার কেন এটা নিয়ে ভাবছে না? এছাড়াও শাসক দলের আরও অভিযোগ, পশ্চিমবঙ্গের মতো পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিনিয়োগের জন্য কি শিল্পমহলকে বিশেষ উৎসাহ ভাতা দেওয়ার কথা ভাবছে কি কেন্দ্র? তাহলে বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যা এছাড়া অন্ধ্রপ্রদেশকে নিয়ে পূর্বাঞ্চলের সর্বাত্মক উন্নয়নের যে পূর্বোদয় প্রকল্প ঘোষণা করেছে তা কিভাবে রূপায়িত হবে? 2014 সালের প্রাথমিক স্কুলের নিয়োগ পরীক্ষা টেটের শংসাপত্র নিয়ে মামলা করেছিলেন কয়েকজন চাকরি প্রার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদ দাবি করেছিল এই নিয়োগ নিয়ে তদন্ত করছে সিবিআই, তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে রয়েছে সব তথ্য। যদিও সিবিআই আদালতের সেই দাবি উড়িয়ে জানিয়েছে 2014 সালে টেটের উত্তরপত্র ওএমআর শিট যারা মূল্যায়ন করেছিল সেই সংস্থা আগে পর্ষদের কাছে সব তথ্য তুলে দিয়েছে। আজ শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে হাইকোর্টে। হাইকোর্টের 60 জন চাকরি প্রার্থী মামলা করেছিলেন। তাদের আবেদন 2014 সালে টেটের শংসাপত্র দেওয়া হোক। প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে জানায় ওই টেটের ওএমআর মূল্যায়ন করেছে এস বসু রায় কোম্পানি। 2014 সালে এই টেট নিয়ে সিবিআই তদন্ত চলছে। তদন্তেরও আওতায় সমস্ত তথ্য রয়েছে, সে কারণে তারা কোনো তথ্য দিতে পারবেন না। পর্ষদের তরফে এও দাবি করা হয়েছে যে ওই প্রার্থীরা সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে আবেদন করেননি, সেই কারণে তাদের শংসাপত্র দেওয়া হয়নি। বিচারপতি অমৃতা সিং এর এজলাসে সিবিআই আইনজীবী বৃহস্পতিবার জানান পর্ষদের এই বক্তব্য সঠিক নয়। 1,25,703 জন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীর সব তথ্য পর্ষদের কাছে রয়েছে। চালান দেখিয়ে সিবিআই দাবি করছে 2023 সালে 1 এপ্রিল এই তথ্য পর্ষদকে হস্তান্তর করেছে এস বসু রায় কোম্পানি। এই শুনানি বৃহস্পতিবার শেষ হয়নি। আজ শুক্রবার আবারও মামলাটি শোনা হবে। সুকান্ত মজুমদার বাংলা ভাগ না চাইলেও উত্তরবঙ্গকে আলাদা করে উত্তর ও পূর্ব ভারতের সঙ্গে জোড়ার প্রস্তাব দিয়েছেন গত বুধবার। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রস্তাব জমা দিয়েছেন উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তা নিয়ে তৃণমূলের তরফে তোলা বাংলার ভাগ্যের চক্র অভিযোগ তৈরি হওয়ার রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন অস্বস্তি বিজেপির। এবার ঝাড়খণ্ডের বিজেপির সাংসদ লোকসভায় নতুন প্রস্তাব দিয়েছেন। তিনি বলছেন জনবিন্যাসের ভারসাম্য বজায় রাখার কারণ দেখিয়ে বাংলার মালদাহ, মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হোক। সেই সঙ্গে বিহারের কৃষ্ণগঞ্জ, আরাবিয়া এবং কাটিহার জেলাকেও ওই কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করা হোক। দাবিদার ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপির সাংসদ নিশিকান্ত। সুকান্তের মন্তব্য নিয়ে বিতর্কের পরে সরাসরি রাজ্যের 2 জেলা সম্পর্কে নিশিকান্তের এমন প্রস্তাবের নিন্দায় সরব তৃণমূল। দলের প্রবীণ সাংসদ সৌগত রায় বলেন বিজেপি বাংলায় কিছু করতে পারছে না, হারাতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই কারণেই এই সব করছে। জঘন্য সব কথা। নিশিকান্ত দুবে যা বলছেন এর চেয়ে বড় সাম্প্রদায়িক কথা আমি শুনিনি। এমন চললে তো দেশে আর একটা পাকিস্তান হয়ে যাবে। আমরা সর্বশক্তি দিয়ে এর বিরোধিতা করব। সুকান্তকেও আক্রমণ করে সৌগত বলেন, সুকান্ত বলছেন উত্তরবঙ্গকে আলাদা করতে হবে এবং নিশিকান্ত বলছেন মুসলিম জেলাকে আলাদা করতে হবে। এগুলো বাংলাকে ভাগ করার চক্রান্ত, আমরা এসব হতে দেব না। এই ছিল বিশেষ বিশেষ সংবাদ। পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।